আসসালামু আলাইকুম। আমন্ত্রণ প্রবাস বাংলার নিউজে। সাথে আছি আমি উমায়রা ইসলাম। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমান সরকার প্রবাসী কর্মীদের জন্য যোগ্যতা যাচাই বাধ্যতামূলক করেছে। নতুন আইনের আওতায় দেশটিতে কাজ করতে আগ্রহী বিদেশি কর্মীদের একাডেমিক ও পেশাগত সনদ দেশে প্রবেশের আগেই যাচাই ও অনুমোদন নিতে হবে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রম বাজারকে আরও নিয়ন্ত্রিত ও মানসম্মত করতে পেশাগত স্বীকৃতি ব্যবস্থার অংশ হিসেবে উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভুয়া সনদ ব্যবহার রোধ, দক্ষ জনশক্তি নিশ্চিতকরণ এবং কর্মীদের মান উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করছে ওমান সরকার। ওমানের শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগের পরিচালক জাহের বিন আব্দুল্লাহ আল শেখ জানান, প্রকৌশল, লজিস্টিক্স, হিসাব রক্ষণ সহ বিভিন্ন নিয়ন্ত্রিত পেশায় কাজ করতে আগ্রহী প্রবাসীদের যোগ্যতা নিজ দেশে থাকতেই যাচাই করে অনুমোদন নিতে হবে। এই প্রক্রিয়ার সংশ্লিষ্ট খাত ভিত্তিক স্বীকৃত স্কিলস ইউনিটের মাধ্যমে শিক্ষাগত ও পেশাগত সনদ মূল্যায়ন করা হবে। যাচাই শেষে অনুমোদন পেলে কর্মীকে দেওয়া হবে ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স। লাইসেন্স না পেলে কোনো কর্মীর জন্য প্রবেশ অনুমতিপত্র, ভিসা, ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে না। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি পেশাগত শ্রেণীকরণ, সনদ ও লাইসেন্স জাল করার একাধিক ঘটনা শনাক্ত হয়েছে, যা ওমানের আইনের সরাসরি লঙ্ঘন। এক্ষেত্রে কর্মী ও নিয়োগকারী উভয় পক্ষই কেবল অনুমোদিত সংস্থা থেকে লাইসেন্স সংগ্রহ ও তার সত্যতা যাচাইয়ের জন্য দায়ী থাকবে। নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা, লাইসেন্স বাতিল, দেশ থেকে বহিষ্কার এবং আদালতে মামলা দায়ের সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জালিয়াতিতে সহায়তা বা অবহেলার প্রমাণ পেলে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।